আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব 100% অটোমেটিক ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন নিয়ে। অনেক ভাই মন্তব্য করেছেন, ভাই এখনও কি বিক্রি করেন কিনা, মানে অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি, এই জন্য হয়তো বা আপনাদের এই কনফিউশন। তবে আপনারা জানেন যে আমরা শুধুমাত্র ইনকিউবেটর বিক্রি করি তা নয়, পাশাপাশি আমরা আইপিএস, ইনভার্টার, স্ট্রিট লাইট এবং ফোয়ারা সিস্টেম অর্থাৎ ফোয়ারা ঝর্ণা নিয়ে কাজ করে থাকি। সেই ভিডিওগুলাই একটু বেশি দেওয়া হয়েছে। ইনকিউবেটর মেশিন এখনও আমরা তৈরি করি এবং এখনও আমরা বিক্রি করি। আজকেও সারা দেশে যাচ্ছে অটো ইনকিউবেটর, ম্যানুয়াল ইনকিউবেটর, এই প্রক্রিয়াটা এখনও চলমান আছে। তো আজকে যেই জন্য আপনাদের সামনে আসলাম সেটি হলো যে এই শীত আসার পরে একটা কথা খুব বেশি উচ্চারিত হচ্ছে, অনেকে কমেন্টে লিখেছেন যে সিড দিয়ে বানানো অর্থাৎ যে টিন দিয়ে বানানো যেই ইনকিউবেটরগুলো সেইগুলো আসলে কেমন হয়, বা শীতকালে সেই ইনকিউবেটরগুলোতে ডিম কেন কম ফুটতেছে, অর্থাৎ স্টিলের মেশিনগুলোতে ডিম শীতের সময় একটু কম ফুটে, কেন কম ফুটে সেটা জানার জন্য অনেকে কমেন্ট করেছেন। তো সেই জবাবটাই আজকে মূলত দিব। আপনারা জানেন যে সিড দিয়ে বানানো যে ইনকিউবেটরগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং খুব তাড়াতাড়ি গরম হয়, অর্থাৎ একটা টিন যখন আপনি একটু তাপ দিবেন সেটা কিন্তু খুব দ্রুত গরম হয়ে যাবে। আর যদি আপনি তাপের উৎসটা বন্ধ করে দেন তাহলে কিন্তু এই শীতের সময় একটা টিন কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এইরকম যখন ঝট করে ঠান্ডা হয় এবং চট করেই আবার গরম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমের উপরে এর প্রভাবটা পড়ে। সুতরাং ডিম ফোটার যে হ্যাচিং রেটটা পার্সেন্টেজ সেটা কিন্তু অনেক কমে যায়। আমি যদি একটু ক্লিয়ার করে বলি, আমরা জানি যে ডিম ফোটার জন্য একটা নির্দিষ্ট তাপ এবং আর্দ্রতা এই কন্ট্রোলার থেকে সেট করে দিতে হয়। তো মনে করুন আমি কন্ট্রোলার থেকে 38 তাপমাত্রা সেট করে দিয়েছি এবং 60 বা 65 আমি আর্দ্রতা সেট করে দিয়েছি। তো স্টিলের যে মেশিনগুলো সেটাতে যখনই বাল্বটা জ্বলে ওঠে, অর্থাৎ তাপ দেওয়ার জন্য বাল্বটা যখন জ্বলে ওঠে তখন কিন্তু দ্রুত এই টিনটা গরম হয়ে যায়। আর যখন কোনোভাবে কারেন্ট চলে যায় তখন কিন্তু এই টিনটা আবার দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো যে কারণে হঠাৎ করে যদি ডিমের ভিতরে যেই তাপমাত্রাটা থাকে সেটা যদি খুব বেশি আপ ডাউন করে আর এটা যদি খুব দ্রুত আপ ডাউন করে, সেক্ষেত্রে ডিমের ভিতরে যে বোরনটা থাকে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ওই তাপের সাথে ও অ্যাডজাস্ট করে নিতে পারে না। যখন ডিমের ভিতরে বোরন চলে আসে, ওরও কিন্তু একটা জীবন আছে, ও কিন্তু ঠান্ডা গরমটা বুঝতে পারে। তো মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চার যে ছোট্ট প্রাণ সেই ইফেক্টটা কিন্তু নিতে পারে না, ও কিন্তু অনেক সময় বোরন অবস্থাতে মারা যায়। তো সুতরাং গরমের সময়ও কিন্তু এই স্টিলের মেশিনগুলো একটু বেশি প্রবলেম করে থাকে, কারণ গরমের সময় যখন প্রচণ্ড গরমটা বাইরে থাকে এবং ভিতরেও যখন একটা তাপ থাকে তখন স্টিলটা এত পরিমাণে গরম হয়, সেটা কিন্তু কন্ট্রোলার যখন নির্দিষ্ট তাপমাত্রা যখন উঠে যায় কন্ট্রোলার কিন্তু সিগন্যালটা বন্ধ করে দিবে, ভিতরে লাইট বন্ধ করে দিবে। কিন্তু টিনটা যেহেতু খুব বেশি গরম হয়ে গিয়েছিল, সেই গরমের উত্তাপটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ওভার উত্তাপ রয়ে যায়। তো সেটাও কিন্তু বোরনের উপরে খুব বেশি ইফেক্ট পড়ে। এই জন্য গরমের সময় সিড দিয়ে বানানো ইনকিউবেটরে ডিম ফোটার পার্সেন্টেজটা কিছু কম হয়ে থাকে এবং শীতকালে সেটা আরও বেশি কম হয়ে থাকে। মনে করুন এই 400 ডিমের একটি ইনকিউবেটর যেটাতে 300 সেটার রয়েছে, 100 হ্যাচার রয়েছে। তো এই রকম একটা ইনকিউবেটর যদি আমি সিট দিয়ে বানাই তাহলে কিন্তু চতুর্দিকে 1500 থেকে 2000 টাকা সিট হলেই কিন্তু এই মেশিনটা ঘিরে দেওয়া যায়। তো খুব সহজে এবং খুব কম খরচে কিন্তু স্টিল দিয়ে বা সিট দিয়ে ইনকিউবেটর বানানো সম্ভব। কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা তো বললামই, যদি সিটের হতো তাহলে কিন্তু আরও একটি প্রবলেম হয়ে যেত, সেটা হলো যে এর ভিতরে কিন্তু অনেক বেশি আর্দ্রতা থাকে, আর্দ্রতা মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তো এত বেশি পানি থাকার দরুন কিন্তু এই যে সিট থাকে, যে স্টিল থাকে, সেটা কিন্তু সহজে কিন্তু জং ধরে মরিচিকা পড়ে, 3 থেকে 6 মাসের মধ্যে জং ধরে মোটা হয়ে যায়। তাছাড়া চতুর্দিকে সিট দেওয়ার পাশাপাশি যদি এই ট্রেগুলা লোহা দিয়ে বানানো হয় সেটাও কিন্তু এত বেশি জলীয় বাষ্প থাকার কারণে জং ধরে মোটা হয়ে যায়, যতই রং করা থাকুক না কেন এই রংটা 1-2 মাসের মধ্যে উঠে যায় এবং এরপরে কিন্তু এইটি মোটা হয়ে খুলে খুলে পড়ে যায়। আপনারা জানেন যে লোহা কত দ্রুত নষ্ট হয় পানির সংস্পর্শে থাকলে। সেজন্য আমরা এটাকে 100% থাই অ্যালুমিনিয়াম দিয়ে করেছি যাতে সহজে জং ধরে মরিচিকা পরে নষ্ট না হয়। এটা একটা প্রবলেম। আর তার উপরে যে এখানে 4টি বাল্ব কিন্তু অল টাইম জ্বলতে থাকে এই তাপ উৎপন্ন করার জন্য। তো এই বাল্বের জন্য কিন্তু টিনগুলো কিন্তু সহজেই চতুর্দিকে খুব বেশি ওভারহিট হয়ে যায়। আবার হঠাৎ যখন কারেন্ট চলে যায় দ্রুত কিন্তু সেই তাপমাত্রাটা নেমে যায়। তো এইটা কিন্তু ভিতরে সারি সারি ডিমের ভিতরে যে বোরন রয়েছে সেটার উপর কিন্তু সরাসরি একটা ইফেক্ট পড়ে। বোরনগুলো এত ওভারহিট অনেক সময় নিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু বোরন অবস্থায় কিন্তু ডিমগুলো মারা যায়। এই জন্য আপনার মনে হয় যে হ্যাচিং রেটটা অনেক কমে গেল। আর এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই বলতেছি। আপনারা জানেন যে আমরা প্রায় 8 বছর হয়ে গেল যে ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন আমরা তৈরি করি। আমরা প্রথম দিকে এই স্টিলের ইনকিউবেটরগুলো তৈরি করতাম, সেটাতে হ্যাচিং রেটটা অনেক কম আসতো। ইদানিং আমরা এই হঠাৎ করে যাতে তাপটা বেড়ে না যায় কিংবা হঠাৎ করে কমে না যায় সেজন্য কিন্তু আমরা মেলামাইন বোর্ড ইউজ করে থাকি।
কারণ মেলামাইন বোর্ডের ভিতরে কিন্তু তাপটা জমাট থাকে, হঠাৎ করেই কিন্তু হুটহাট গরম হয়ে যায় না এবং হুটহাট কিন্তু টেম্পারেচার নেমে যায় না। স্বাভাবিকভাবেই ধরুন আপনি একটা টিনের ঘরে বসবাস করেন, তো আপনি দেখবেন যে শীতকালে কিন্তু টিনের ঘরে প্রচণ্ড রকমের ঠান্ডা পড়ে, অর্থাৎ শীত লাগবে। আর গরমের সময় টিন যখন রৌদ্রের তাপে গরম হয়ে যায় তখন কিন্তু সেই ঘরে বসবাস করাই কঠিন হয়ে যায়, অর্থাৎ টিনের উত্তাপে ঘরের ভিতরে কিন্তু প্রচণ্ড রকমের গরম থাকে। আশা করি বুঝতে পারতেছেন যে টিন বা স্টিল দিয়ে যদি ইনকিউবেটর বানানো হয় সেটার গরমের সময় ইফেক্টটা কী হয় এবং শীতের সময় ইফেক্টটা কী হয়। এই সমস্যা দূরীকরণে কিন্তু আমরা এই বোর্ড দিয়ে, অর্থাৎ মেলামাইন বোর্ড দিয়ে ইনকিউবেটর তৈরি করি, যাতে গরমের দিনে এবং শীতের দিনে উভয় অবস্থাতেই যাতে একটা নির্দিষ্ট তাপমাত্রা ভিতরে বজায় থাকে। এতে আপনার কারেন্ট বিলটাও কিন্তু অনেক কমে আসবে, কারণ শীতকালে একটি টিনের ঘরের যদি 38 থেকে 39 তাপমাত্রা বজায় রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশিক্ষণ সময় এবং অনেক বেশি লাইট জ্বালিয়ে রাখতে হবে, যেটা এই বোর্ডের ইনকিউবেটরের বেলা এরকমটা হয় না, কারণ এর ভিতরে একটা নির্দিষ্ট তাপমাত্রা এমনিতেই বজায় থাকে। সুতরাং বেশিরভাগ সময় কিন্তু লাইট ফ্যানগুলো অফ হয়ে থাকবে, কারেন্ট বিলে অনেক বেশি সাশ্রয় হবে। আর তাছাড়া এটার ভিতরে যাতে শীত এবং গরম উভয়কালে যাতে একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে, বাইরে শীত থাকুক কিংবা গরম থাকুক, ভিতরটা যাতে নির্দিষ্ট তাপমাত্রা থাকে, সেজন্য আমরা 3 লেয়ার করেছি। দেখুন, বোর্ড রয়েছে, তার ভিতরে ককসিট রয়েছে, এরপরে হিট টেম্পারেচার রয়েছে। সুতরাং 3 লেয়ার বডি করার কারণে শীত হোক কিংবা গরম হোক উভয় সময়ে কিন্তু ভিতরের তাপমাত্রাটা একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে। এতে হ্যাচিং রেটটাও ভালো হবে এবং কারেন্ট বিলটাও কিন্তু অনেক কম আসবে। অনেক ভাই বলে থাকেন যে সিট দিয়ে বানালে সেটা হয়তো বা আরও বেশি টেকসই মজবুত হবে কিংবা খরচটা একটু বেশি লাগে। মজার ব্যাপার হলো, আমি তো আগেই বললাম যে সিট দিয়ে বানালে খরচ আরও কম হয়, কারণ 1500 থেকে 2000 টাকা সিট হলেই কিন্তু এটা ঘিরে দেওয়া যায়। কিন্তু আমরা যেই মেলামাইন বোর্ডটা ইউজ করি, এটা অর্ডার করা মেলামাইন বোর্ড, এটা পানি লাগলে ফুলে যাবে না, কিংবা এত বেশি আর্দ্রতা ইনকিউবেটরে থাকা সত্ত্বেও কিন্তু সেইটা খুলে পড়বে না কিংবা ফুলে যাবে না। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখুন আমরা যে বোর্ডগুলো ইউজ করি এগুলো কিন্তু এক একটা বোর্ড 2000 থেকে 2200 টাকা দাম হয়ে থাকে। তো এক একটা ইনকিউবেটর তৈরি করতে 2টারও বেশি বোর্ড লেগে থাকে। তো সুতরাং বুঝতেই পারতেছেন যে প্রায় 4 থেকে 4500 টাকা শুধু বোর্ডের দামে চলে আসে। তো এই খরচটুকু আমরা করি এই জন্য, যাতে অন্তত টেম্পারেচারটা বাইরে এবং ভিতরে শীত এবং গরমকালে উভয় সময় অন্তত একটা নির্দিষ্ট অবস্থায় থাকে। আর যদি টেকসই মজবুতের কথা বলেন, তাহলে আমি তো আগেই বললাম যে ভিতরে এত বেশি জলীয় বাষ্প থাকে, অর্থাৎ পানির পরিমাণটা বেশি থাকে। তো সেই পানির ছোঁয়ায়, সেই জলীয় বাষ্পর ছোঁয়ায় কিন্তু টিনটা যত দ্রুত জং ধরবে, মরিচিকা ধরবে, মেলামাইন বোর্ড কিন্তু সেটা হবে না। মেলামাইন বোর্ডটা কিন্তু অনেক বেশি টেকসই এবং মজবুত হবে। তবে ব্যবহার করার সময় একটু খেয়াল করতে হবে যে মেলামাইন বোর্ডটা যাতে উন্নত কোয়ালিটির অর্ডার করা মেলামাইন বোর্ড হয়, নতুবা আবার পানি লাগলে টিনের থেকে আরও দ্রুত সেটি নষ্ট হবে। এছাড়াও ইনকিউবেটরের সঠিক হ্যাচিং রেট পাওয়ার জন্য ইনকিউবেটর তৈরির সময় খেয়াল রাখতে হবে তার মাপটা যাতে অ্যাকুরেট হয়, কারণ কোথায় ফ্যানটা দিবেন, কোথায় লাইট থাকবে, কতটুকু ব্যবধানের ট্রেগুলো থাকবে, হ্যাচার ট্রেটা কোথায় থাকবে, এর পরিপূর্ণ একটি সূক্ষ্ম মাপ রয়েছে। সেই মাপটা অনুসরণ করে যদি ইনকিউবেটর তৈরি করা হয় এবং কন্ট্রোলারটা যদি আপনার পরীক্ষিত XM18 ডাবল সার্কিট অরিজিনালটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ওই ইনকিউবেটর হ্যাচিং রেটটা ভালো হবে, সেটা টিনের হোক কিংবা সেটা মেলামাইন বোর্ডের হোক। তবে মেলামাইন বোর্ডে ইনকিউবেটর সবসময় হ্যাচিং রেটটা বেশি হয়ে থাকে। আজকাল অনেকেই ইনকিউবেটর তৈরি করে থাকে, মাপঝোপও ঠিকমতো বোঝে না, ইনকিউবেটর তৈরি করে বিক্রি করতেছে। যারা নিতেছেন তারা নেওয়ার পরে বুঝতেছেন যে কতটা হ্যাচিং রেট পাওয়া যায়। তো খেয়াল করে নেবেন, 10 জায়গায় যাচাই করে নেবেন, যেখানে আপনার পরীক্ষিত যারা অনেক দিন থেকে মেশিন তৈরি করে, যাদের সুনাম রয়েছে, এমন কোনো জায়গা থেকে মেশিন নেওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন যে আমরা প্রান্তিক খামারিদের বাজেটের কথা চিন্তা করে 4 কোয়ালিটির মেশিন তৈরি করে থাকি। যেগুলো দেখতেছেন সারি সারি সাজানো, এইগুলো প্রত্যেকটা কিন্তু 100% অটো ইনকিউবেটর। এখানে হাতের কোনো ছোঁয়া নেই, জাস্ট ডিম দিবেন এবং 18 দিন পরে কয়েলের ডিম এবং 21 দিন পরে মুরগির ডিম ফুটে অটোমেটিকলি বাচ্চা ফুটে বের হবে। তো এখানে গ্রাহকদের কোনো কাজই নেই বলা চলে। পাশাপাশি একটু কম বাজেটের মধ্যে আমরা 95% অটোমেটিক ইনকিউবেটর রয়েছে, যেগুলো বাইরের থেকে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয় সকাল বিকাল। এছাড়াও 95% অটো ইনকিউবেটর রয়েছে, যেটা ডিম দিয়ে হাত দিয়ে উল্টে দিতে হয়, অর্থাৎ ডিমগুলো ধরে ধরে উল্টে দিতে হয়। এগুলোর আরও কম বাজেটে। কিংবা 90% অটো ইনকিউবেটর রয়েছে, যেগুলো ককসিট বডির মধ্যে আমরা তৈরি করে থাকি, দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো। তো এগুলোতেও কিন্তু হাতের কাজ রয়েছে, অর্থাৎ গ্রাহককে সকাল এবং বিকালে ডিমটা হাত দিয়ে ধরে উল্টে দিতে হবে। তো প্রত্যেক কোয়ালিটির মেশিনের দামটা ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু কষ্ট করে ডিসক্রিপশনটা ফলো করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনার বাজেটের উপর কিংবা আপনার চয়েসের উপর নির্ভর করে আপনি যে কোনো কোয়ালিটির মেশিন আমাদের কাছে অর্ডার করতে পারেন। নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।